অলসো ইনক্লুডেড, দুইজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, একজন পুরুষ, একজন মহিলা আওয়ামী লীগ থেকে। তো যাই হোক, সাবের হোসেন চৌধুরী গিয়েছে, উনি দেখা করেছেন, এবং উনি একা দেখা করেছেন না, সাথে আরো আওয়ামী লিডার্সরা ছিল, আই হ্যাভ নো আইডিয়া। এখন আমেরিকান পলিসি হ্যাজ চেঞ্জ ট্রাম্পের সময়। ট্রাম্প এখন সাউথ এশিয়াকে, বাংলাদেশ ইনক্লুডেড, আমাদেরকে সে ইন্ডিয়ার চোখ দিয়ে দেখবে। বাইডেনের মতন যে আমি সবকিছু করব ওরকম না। সো বিকজ ওর সাথে ইন্ডিয়া প্যাসিফিক আছে, কোয়াডস আছে, অনেক কিছুতে তারা আছে, যদিও এখন আর ইন্দো প্যাসিফিক বলে না, এখন দে হ্যাভ গন ব্যাক টু এশিয়া প্যাসিফিক। ইন্দো প্যাসিফিক থেকে আবার সরে গেছে। তো ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন শিফট করে। এখন ঘটনা যেটা হচ্ছে যে দেখেন, গড়ের ভিজিটে আপনি কি পেয়েছেন? উনি রোহিঙ্গাদের জন্য গিয়েছেন, কিন্তু লাভ হবে না তো। আপনার রোহিঙ্গাস উইল অনলি গো ব্যাক ইফ চাইনা ওয়ান্টস দেম টু গো ব্যাক। চাইনা যদি চাইবে, চাইনা তো আমার প্রাইম মিনিস্টারকে অফার করেছিল যে যদি তুমি এই রোড করিডোরটা যদি করো, তাহলে আই উইল গ্যারেন্টি দি রিটার্ন অফ রোহিঙ্গাস। তো আমার প্রাইম মিনিস্টার তো এটার উপরে রাজি হন নাই, বা উনি কোনো উত্তর দেন নাই, বিকজ এটা লাস্ট মিনিটে এই কথাটা হয়েছিল। অ্যাকচুয়ালি আমেরিকানস ডোন্ট ওয়ান্ট দ্য চাইনিজ টু বি ইনভলভ টু মাচ ইন বাংলাদেশ। চাইনাকে আলাদা রাখতে চায়, চায় না যে চাইনার ইনফ্লুয়েন্সে বাংলাদেশ চলে যাক। আচ্ছা, ইন্ডিয়াও চায় না, ইন্ডিয়া অলসো ডাজন্ট ওয়ান্ট যে চাইনার ইনফ্লুয়েন্সে চলে যাক। বাট চাইনা অনেক চেষ্টা করছে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ইমপ্রুভ করার জন্য, বিকজ ইন্ডিয়ান এন্ড চাইনিজ ব্যবসা ঠিকই চলছে। বর্ডারেও 3-3.5 কিলোমিটার দখল করে বসে আছে চাইনা, ইন্ডিয়া কিছুই করতে পারছে না। সো কোয়েশ্চেন ইজ যে চাইনার সাথে, আমরা এই অঞ্চলে থাকি, আমাদেরকে চাইনার সাথে ভালো রিলেশনশিপ রাখতে হবে। আমেরিকানসরা অনেক দূরে থাকে, এবং আমেরিকানসের এখন ওই ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকান এটা প্রমাণ করে দিয়েছে যে তারা ওরকম শক্তিশালী না। তারা বম মারতে পারে, ডিস্ট্রয় করে দিতে পারে, জেনোসাইড করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু ওদের কোনো ভ্যালিউ নাই। একটা যুদ্ধ, নট এ সিঙ্গেল যুদ্ধ, ওদের এই 250 বছরের মধ্যে তারা 250-এর বেশি যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। দে হ্যাভ লস্ট মোস্ট অফ দ্য ওয়ার্স। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট, ওইগুলিতে জিতে গেছিল ব্রিটিশ ছিল সাথে। ব্রিটিশ তখন একটা স্ট্রং ফোর্স ছিল, নেভাল ফোর্স ইজ ভেরি স্ট্রং ব্রিটিশ। এখন তারপরে দেখেন ভিয়েতনামে গেছে, একদম মুখ থুপড়ে পড়েছে। আফগানিস্তান, ইরাক, নোবডি লাইকস দি আমেরিকানস। আমেরিকানসদের দোষের জন্য কিন্তু নোবডি লাইকস দি আমেরিকানস এখন এইসব অঞ্চলে। এখন নতুন লিডারশিপ, নতুন রিজিনাল অ্যালায়েন্সেস হচ্ছে, কাজে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। এখন দেখেন প্রাইম মিনিস্টার সাবের চৌধুরীর সাথে কথা বলেছে, আর ওই যে খলিল বলল যে না আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয়নি, না বাংলাদেশের পলিটিক্স নিয়ে হয়নি, না ইন্ডো প্যাসিফিক নিয়ে হয়নি। তো বেটা হলোটা কি? 2 ঘন্টা কি আলাপ করলা তুমি ওর সাথে? তারপরে ওইখানে দেখেন সার্জিও কোনো প্রেস কনফারেন্স করে নাই, সে চলে গেছে। আমার ইনফরমেশন হচ্ছে যে সার্জিও ওয়াজ ভেরি অ্যাগ্রি উইথ খলিলের কথাবার্তা, এবং he almost shouted at Khalil, you see, during those discussions or whatever discussions they had. ওইখানে খলিল এর উপরে অনেক চাপ সৃষ্টি হয়েছে, অনেক চাপ সৃষ্টি করেছে সার্জিও। আর ধরেন আমার প্রাইম মিনিস্টারের সাথে সার্জিও গোর আলাপ করেছে, কি আলাপ করেছে? কোন স্ট্র্যাটেজিক আলাপ তো হয় নাই, কৌশলগত কোনো আলাপ হয় নাই, কোনো সিকিউরিটি নিয়ে আলাপ হয় নাই। প্রাইম মিনিস্টারের সাথে আলাপ হচ্ছে ব্যবসা বাণিজ্য, ইনভেস্টমেন্ট, এইগুলি হলো আজের আলাপ। এইটা আজের আলাপ, বিকজ নো বিজনেসম্যান ইজ গোয়িং টু কাম এন্ড ইনভেস্ট ইন বাংলাদেশ। সে বলে গেছে যাওয়ার সময় যে একটা বিজনেস লিডার নেক্সট উইক আসবে বাংলাদেশে, এসে কি করবে? আইটি সেক্টরে কাজ করতে চায় বললো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি ইনভেস্টমেন্ট যে করবেন, ইনভেস্টমেন্ট ক্লাইমেট আছে বাংলাদেশে? বাংলাদেশে তো কোনো ইনভেস্টমেন্ট ক্লাইমেট নাই ফরেন ইনভেস্টার্সদের জন্য, ইভেন লোকাল ইনভেস্টার্সদের জন্য কোনো ক্লাইমেট নাই। কস্ট অফ বিজনেস ইজ ভেরি হাই। আপনি কি করবেন? আমি তো আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে ইনভেস্টমেন্ট আসার কোনো স্কোপই নাই। আর ইনভেস্টমেন্ট কেন আসবে না, আমি কয়েকটা জিনিস বলি। নাম্বার 1,
হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিয়েন্সি আছে, যেমন বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এইসব প্রবলেম আছে। এইখানে আমি একটু বলে রাখি, আমি বুঝলাম না যে বিদ্যুৎ আর গ্যাস সব গেল কোথায়। আজকে থেকে 2 বছর আগে তো শেখ হাসিনার সময় বিদ্যুতের আমি কোনো ক্রাইসিস দেখি নাই। এখন কলকারখানাও তো চলতেছিল শেখ হাসিনার সময়, বন্ধ হওয়া শুরু হলো, গ্যাসের অভাব, অমুকের অভাব, গেল কই এই ইলেকট্রিসিটি, মানে পাওয়ার আর এই জেনারেশন ছিল। এই এখন গ্রাম অঞ্চলে 2 ঘন্টার বেশি, 1 ঘন্টার বেশি, 3 ঘন্টার বেশি কেউ বিদ্যুৎ পায় না। তো এই জিনিসগুলি তো ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো সেট আপ করেন, আপনাকে তো বিদ্যুতের বন্দোবস্ত করতে হবে। সরি, বলেন। একটা ছোট ইনপুট দেই শুধু, আপনি জানেন যে আমি ঢাকার বাইরে মফস্বল এলাকার সাথে খুব ইনভলভ, 2টা জেলার মফস্বলের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ। আমি যে খবর পাচ্ছি বিদ্যুতের, মানে ভয়াবহ থেকে দিনে 3 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। আমি মফস্বলের কথা বলছি, এবং গ্রামের অঞ্চলে মফস্বল শহরগুলো থেকে গ্রামের দিকে অবস্থা আরো খারাপ। কিছু সময়ের জন্য ঝিলিক আসে। আমি যে ঢাকায় আছি এখন, যেখানে অবস্থান করছি, গত 7 দিন ধরে 1 ফোঁটা গ্যাস নেই। এই হোটেল থেকে কিনে খেতে হচ্ছে, ইলেকট্রিক চুলা ব্যবহার করতে হচ্ছে, একটা বিতিকিচ্ছিল একটা কাম। জি স্যার, প্লিজ। জি, তো আমি অ্যাবসলিউটলি আমি এই কথাই বলছি। আপনি ঢাকা শহরে আমার বাসায় আমি দেখি 3 বার 4 বার জেনারেটর চলে। সো আমার কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট, এইটা হলো আজের আলাপ। মানে প্রাইম মিনিস্টার কলন করেছে, কলন করে প্রেস ধরেছে, কিছু তো বলতে হবে যে কি কথা হয়েছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট আসবে যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো করেন। তো দ্যাট ইজ ওয়ান প্রবলেম। এই গ্যাস, ইলেকট্রিসিটি, এইগুলি ইনফ্রাস্ট্রাকচারের পার্ট। আপনার রাস্তাঘাটের যে অবস্থা, ঢাকার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা। আপনি ঢাকা শহরের রাস্তা দেখলে, যে কেউ এয়ারপোর্টে নেমেই শহরের অবস্থা দেখলে বলবে দের ইজ নো ল অ্যান্ড অর্ডার ইন দ্য কান্ট্রি। রুল অফ ল নাই, ল অ্যান্ড অর্ডার নাই। আপনার ভিসা, আমরা বলি যে আমরা ব্যবসায়ীদেরকে অন অ্যারাইভেল দিচ্ছি, অন অ্যারাইভেল ভিসা নিতে লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকতে হয়, এর আগে ভিসা পাওয়া যায় না। তো এই যে ইনভাইট করছেন আপনি, বা যে গ্রুপটা আসবে, এই গ্রুপ ফেরত চলে যাবে। দে উইল নট ইনভেস্ট ইন দিস কান্ট্রি, বিকজ আপনার ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট নাই। চান্দাবাজি ধরেন, আপনার ঘুষ এর রাজ্যত্ব আছে। তারপরে আপনার কি বলে, এই যে যদি ডিসপিউট হয়, ধরেন তারা এইখানে কারোর সাথে মিলে কাজ করলো, কিছু করলো, আর একটা ডিসপিউট হলো, ডিসপিউট রেজলিউশন তো 1 ডিকেড লাগবে, 10 বছর 12 বছর লাগবে। ওটা রিজলভ করা খুব ডিফিকাল্ট বাংলাদেশে। হ্যাঁ, তারা যদি তাদের চুক্তিতে বলে দেয় যে আমরা ওয়াশিংটনে করব, আমরা সুইজারল্যান্ডে করব, সিঙ্গাপুরে করব, তাহলে হয়তো 1-1.5 বছরে হয়ে যাবে। কিন্তু ওইটা হওয়ার পর যদি ঢাকায় আপনাকে ওইটাকে করতে হয়, আওয়ার্ডকে এনফোর্স করতে হয়, তখন আবার ঝামেলা, অনেক সময় লাগে। দিজ আর সার্টেন থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু। তারপরে এই যে আপনার প্রত্যেকটা জিনিসে যে দৌড়াদৌড়ি করতে হয়। এখন প্রাইম মিনিস্টার হয়তো বলবেন আমরা ওয়ান উইন্ডো তো আজকে না, ওয়ান উইন্ডো তো শেখ হাসিনার সময় ছিল। ওয়ান উইন্ডোতে খুব খুব বেশি লাভ হয়? লাভ তো হয় না। আজকে এইটা নাই, কালকে সেটা নাই, ওয়েট করেন, আমরা আনতেছি। তো এইসব ভাওতাবাজি করলে আরো ইনভেস্টমেন্ট চলে যাবে। তারপর লোকাল ইনভেস্টমেন্টও আপনি করতে পারছেন না, আপনার ব্যাংকস গুলির কাছে টাকা নাই। এখন ধরেন বিদেশি কোম্পানি আসলে তারা তাদের ব্যাংক থেকে টাকা নিয়ে এখানে চলে আসবে। যদি ওদের ওয়ার্কিং ক্যাপিটাল লাগে বা আরো কোনো টাকা লোন নিতে হয়, ওরা পেয়ে যাবে। আপনার লোকাল বিজনেসম্যান তো ইনভেস্ট করতে পারছে না। একদিকে ইনভেস্টমেন্ট করার এনভায়রনমেন্ট নাই, দ্বিতীয় দিকে আপনার কস্ট অফ বিজনেসেস, সেটিং আপ বিজনেস ইজ ভেরি হাই। তো এই যে সব ইউনুসের চামচাদেরকে নিয়ে, এই যে বিডার চেয়ারম্যান করেছে ইউনুস, ওকে নিয়ে সে কাজ করছে। একটু ইংলিশ ফুটফাট করে বললে এরা মনে করে যে সাংঘাতিক এডুকেটেড, সাংঘাতিক ব্যাপার, বুঝছেন? কিন্তু বুঝতে হবে দ্যাট আপনার খলিলুর রহমানও ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে, হোয়াট এভার না, খুব ভালো ব্রাইট স্টুডেন্ট। ব্রাইট স্টুডেন্ট হলে যে কারেন্ট জিও পলিটিক্যাল সিচুয়েশনটা বুঝতে সে অক্ষম, হি ক্যানট আন্ডারস্ট্যান্ড। সো উই আর ইন যেটাকে বলে ডিপ ট্রাবল। বাংলাদেশ ইজ ইন ডিপ ট্রাবল। ব্যাংকস গুলির কাছে আপনার টাকা নাই। আপনার ল অ্যান্ড অর্ডার দেখেন, আপনি যে আমাদের ট্রান্সপারেন্সি ইস্যুর দেখেন রিপোর্ট, কত লোক মারা গেছে। আর বাকি সবাই বলছে যে এর চেয়ে ভালো ল অ্যান্ড অর্ডার বাংলাদেশে নাকি কোনো সময় ছিল না। I think the law and order was much better during Sheikh Hasina's period, much better.
অফকোর্স খুনটুন তো হতোই, কিন্তু মাচ বেটার ছিল, এই পরিস্থিতি ছিল না সব দিক থেকে। জনগণ আজকে বেগুনের দাম জানেন, বেগুনের মতন 130 টাকা, 140 টাকা, 150 টাকা। আম বিক্রি হচ্ছে কোন রেটে জানেন? আমাদের নিজের আম 200 না 300, 350, আমার পালি যেহেতু চলে যাচ্ছে এখন এই রেট। ফসলের একটু কম আছে। মানুষ, কাঁচামরিচ 400 টাকা, জি 400, কাঁচামরিচ 400 টাকা কেজি। জি জি, আমার পালি কারণ কারণ বাজারে 400 টাকা করে বেচতেছে। কি বলেন? আমাদের নিজস্ব আম, এটা তো আর ইম্পোর্ট করা হয়নি। সব জিনিসের দাম খুব বেশি। ইলিশ তো শেষই হয়ে গেছে, ইলিশ খাওয়া বন্ধ করে দিতে হবে এখন। বাংলাদেশের ইলিশ ইজ গন। ওর ঘরের পিছে যে অজুহাত আছে এইটা নিয়ে তো তারা চিন্তা করে না। অজুহাত হলো যে দেখেন, আপনার ইলিশ মাছ খুব ডিপ পানিতে থাকে, ডিপ অনেক গভীর পানিতে থাকে, গভীর। আপনার সমুদ্রে তো তাই সে পায় গভীর পানি, কিন্তু ডিম পাড়ার জন্য যখন সে মিঠা পানিতে আসে, মিষ্টি পানিতে, তখন কিন্তু ওই ডেপথ পায় না। ডেপথ না পাওয়ার জন্য ইলিশ আপনি পাচ্ছেন না, ইলিশের সমস্যা হয়ে গেছে। তো আপনি তো কোনো কিছু ঠিক করে করতে পারছেন না। এখন এই যে গভর্নমেন্ট, আমি সবসময় চেয়েছিলাম যাতে এই গভর্নমেন্ট সাকসেসফুল হোক, ভালো করে চলুক, কিন্তু আমি চতুর্দিকে যা দেখছি, ইভেন ফখরুল ফখরুল সাহেবও তো বলেছেন যে 4 মাসে কোনো উন্নতি হয় নাই, এইটা তো আগের তো খারাপ বর্তমান, উনি নিজে বলেছেন, পত্র পত্রিকায় এসেছে। আমরা বিহারি না ব্যাগছে ভোট টোট দিয়ে তো কিছু হবে না। ভোট তো এসেছে চলে গেছে। এখন শেখ হাসিনা বলেছে যে আমি ফিরে আসতেছি, যেটা সে আসবে। আমি জানি না ডিসেম্বর মাসের কয় তারিখে আসবেন, কিন্তু আমার মনে হয় এইটা জাস্ট আমার একটা গেস ওয়ার্ক। যেহেতু আমরা 16 তারিখে বাংলাদেশকে লিবারেট করেছিলাম পাকিস্তানি ফোর্সে, হয়তো শেখ হাসিনাও চিন্তা করছে যে আমি 16 ডিসেম্বর বা ডিসেম্বর মাসে আমি বাংলাদেশকে আবার লিবারেট করব, হয়তো। স্যার আমি 16 তারিখ আসতে পারে লিবারেট করার জন্য বাংলাদেশকে। আমি এই প্রসঙ্গটা আপনার সঙ্গে তুলতাম। উনি তো একদম লাস্ট যে ইন্টারভিউ সেখানে ঘোষণা দিয়েছেন যে তার মৃত্যু ঝুঁকি আছে, তারপরেও সে আসবে। আজকে দেখলাম মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, আপনাকে আমি লিঙ্কটা পাঠিয়েছি, ইশরাক হোসেন, তিনি বললেন যে শেখ হাসিনার এই ফিরে আসার ঘোষণাটা এটা একটা রাজনৈতিক ভাওতাবাজি। আপনার কি মনে হয়? আরে না, রাজনীতির ভাওতাবাজি সিমি কাম। আপনার বাংলাদেশে তো সবকিছু এইভাবেই করে। ধরেন আমি নিজে টেক্সট পড়লাম, এই যে পার্লামেন্টে, ইন্ডিয়ান পার্লামেন্টে যে কমিটির যে মিটিং হয়েছে 2 দিন আগে বা কালকে পরশু যখনই হয়েছে, এই কমিটির মিটিং এ কিন্তু বলে নাই যে আমরা শেখ হাসিনাকে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দিচ্ছি না বাংলাদেশে। নো, দে ডিড নট ইউজ দ্য ওয়ার্ড বাংলাদেশ। ওইখানে শব্দ ব্যবহার করেছে অ্যানাদার কান্ট্রি। শেখ হাসিনা ইজ নট ডুইং পলিটিক্স ইন অ্যানাদার কান্ট্রি। শেখ হাসিনা ইজ ডুইং পলিটিক্স ইন বাংলাদেশ। বাংলাদেশ ইজ হার ওন কান্ট্রি, ইটস হার কান্ট্রি। অ্যানাদার কান্ট্রি তো না। ওরা যে ওয়ার্ড ইউজ করেছে অ্যানাদার কান্ট্রি, অ্যানাদার কান্ট্রিতে শেখ হাসিনা পলিটিক্স করতে যাবে কেন? অ্যানাদার কান্ট্রির ব্যাপারে সে কোনো কথা বলবে কেন? সেটা তো বলবে না। ওরাও কায়দা করে লিখেছে অ্যানাদার কান্ট্রি, বিকজ ইন্ডিয়া হলো হোস্ট কান্ট্রি আর শেখ হাসিনার নিজের দেশ হলো বাংলাদেশ। তারা অ্যানাদার কান্ট্রি বলেছে, বাংলাদেশ বলতে পারতো। তা তো বলে নাই যে আমার মাটির থেকে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না, তা বলে নাই। বলেছে অ্যানাদার কান্ট্রি। তো শেখ হাসিনার তো অ্যানাদার কান্ট্রি না, শেখ হাসিনার তো কান্ট্রি ইজ বাংলাদেশ। শি ইজ আ বাঙালি, শি ইজ আ ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। সে প্রাইম মিনিস্টার হিসাবে গেছে, হয়তো প্রাইম মিনিস্টার হিসাবে ঢুকবে দেশে, আই ডোন্ট নো। বাট প্রশ্ন হচ্ছে যে এই এই যে মিসকোট করে, দিস সেন্ডস রং ইনফরমেশন টু দ্য পিপল, ইউ সি, which is not true। আজকে দেখলাম আমার দেশে হেডলাইন হলো যে ইন্ডিয়া উইল নট এলাও her to do politics in Bangladesh। মানে এখন ইন্ডিয়া টয়লেট বসে করতে দেবে? নো, ইন্ডিয়া has not said that. India has said that she will not do politics in another country। মানে পাকিস্তানের বিরুদ্ধে সে কিছু বলবে না এখান থেকে, তো নেপালের বিরুদ্ধে কিছু বলবে না, অন্য চায়নার বিরুদ্ধে সে কিছু বলবে না ওইখানে বসে, আরেকটা দেশের বিরুদ্ধে সে কোনো কথা বলবে না ইন্ডিয়াতে বসে।